এত বড় কথা মনে করিস বেয়াদব খাবার। এই 24 বছর বয়সে আপনি আমাকে আজকে এসে সর মারলেন। জান, আপনার বিয়া দেওয়া লাগবিলি। আমার বিয়া আমি নিজেই করবো, আমি বাপ ছাড়াই বিয়া করবো, আমি নিজে একাই বিয়া করে আনবো। দেখা চাচা, রাজ্য পাবেন, রানী পাবেন, রাজরানী শুদ্ধি পাবেন। হ বাপ হ, ছাওয়াল রাজে মানে ছাওয়াল না রাজ মানে ছাওয়ালের বাপ রাজে আছে। তুমি কি কও না কয় গুলা? ডিসক্লেমার। আব্দুল্লাহ, কি হয়েছে ভাই? কি হয়েছে তুমি জানো না? ভাই রে, গোটা পাড়ার লোক একদম সেই অবস্থা হয়ে গেছে। ওই যে ফয়সালের ছেলে তুফান আছে না? না করলে জানবো কি করি ভাই? তুফানের তো চিনি। কি হয়েছে? তুফানের কি হয়েছে ভাই? ওই তো পাগল হয়ে গেছে, বিয়া করবি জন্য ধরো একদম ফুল পাগল হয়ে গেছে। বাড়ির থাকে না, ঠিক মতো ইনকাম করে না। ও এই ঘটনা, আমিও তো ভাই শুনলাম হালকা। তুফান ভাই তো সেরকম কাজ কাম করে না, তে হঠাৎ এরকম পাগলামি শুরু করলি কেন ভাই? তুমি বোঝো না, সাওয়ালের বয়স তার কম হয়নি, আর তারপরে যে শীত পড়তেছে, বুঝো না? ইয়ার গোবর তুফানের কথা, বিয়া তো এই শীতে আমারও করতে মন চায়, কিন্তু আব্বাক তো করতে পারিনি। ওই 2-3 দিন ধরে বাইরে যায় না তো, ওই দেখা আশেপাশে আছে, ওই কতি ঝাড়ে জঙ্গলে যায় বসে থাকে। চাচা অবশ্য একদিন আমাকে কইছিল, এ আব্দুল্লাহ, যার কথা কইছিলাম সে চলে আইছে। আরে সজীব, তোমরা বসে আছো? বসো বসো, তোমার কথা আলোচনা করতেছি। তুমি মরবে মেলা দিন। কি কও? বিয়া করার আগেই তোমরা মেরে ফেলাচ্ছ? বিয়া না করা পর্যন্ত আমি মরতেছি না। এত তাড়াতাড়ি মরতেছি না আমি। প্রথমে আমার একটু ভুল হয়ে গেছিল, তুমি বাঁচবে মেলা দিন। যা দেখতেছি এখন, আগের কথাটাই ঠিক ছিল। তুমি বাঁচবে কিভাবে? তুমি যে শরীরের যে অবস্থা, এই শরীর নিয়ে আবার বিয়া করবে? আর কোয় না ভাই, বিয়ার টেনশন করতে করতে শরীরে কিছু নাই। বাপেক আমি তো আর বুঝাতে পারতেছি নি, এই জন্যই তোমার সাথে তোমারে খুঁজ দিছি যে তোমার সাথে যদি শেয়ার করলে তুমি যা বাপেক কোলে যে আমার বিয়াটা একটু তাড়াতাড়ি হয়। ভাই তুমি হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলে ব্যাপার কি? বুঝো না এখনকার সালপাল, তোমরা এগুলা বুঝো না যে প্রেম করলে বিয়ার চাপ কিরকম আসে। মিয়ার যদি ধরো যে বিয়া যদি নাও হয়, তাও কবি যে আমার বিয়া তাড়াতাড়ি, তুমি হচ্ছে আমাকে লিয়া পালাও। বুঝো না এগুলা? তারপরে ধরো যে শীত করতেছে, আমারও তো মন যাচ্ছে বিয়া করতে। বাপে কি করে বুঝাবো, বাপ তো আর বুঝতেছে না। ভাই, মিয়া কি একাই না মিয়ার বোনটোন আছে? মানে তোমার শালি টালি আছে কি? আরে আর কইও না, এক বাপের এক মেয়া। শালি থাকলে তো আমারও তো ভাল লাগলে নি, বেড়াতে গেলে তো ভাল লাগে, শালি না ছাড়া তো ভাল লাগে না। এক বাপের একই মেয়া, তাও আবার বাপ গেছে মরি, এই জন্যই তো বিয়া লেগে পাড়াপাড়ি করতেছে। এখন আমার বাপে আমি কি করে বুঝাবো? আজ 3 দিন হলে আমি বাড়িতে যাইনি, রাগ করি। থাকো দেখি আজ বাপেক যা ডাইরেক্ট বাপেক যা কবো যে বিয়া দিবেন কি না দিবেন, ডাইরেক্ট হিসাব দেবো। থাকো তাহলে, তাহলে গেলাম, থাকো। আব্দুল্লাহ, বিয়ার ঝুঁক উঠেছে তুফানের, মনে হচ্ছে বিয়া আবার দিতেই হবে। শাদিটা থাকলে তো আমার একটু ভালো হতো, আমার লাইনটা ক্লিয়ার হয়ে যেত। ও ভাই, মনে মনে তুমিও বিয়ার ধান্দা খুঁজ দিছাও? দাঁড়াও, চাচার সাথে খালি দেখা হোক, তোমার কথাও চাচাক করবো। কিরে, ওটা আমার বেটা তুফান না? হ্যাঁ তাই তো দেখতেছি। 3 দিন ধরে খুঁজে পাচ্ছি না গোটা এলাকা মিলি, এখন করতে পারলে হুট করে। তুফান, বাবা তুফান, তুফান, এদিকে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসো। কিরে, কোন শালা ডাকতেছে রে? হয়তো 2 দিন পরে মরবো, আব্বা রে, আগে মরলে কি ক্ষতি? শালা বিয়ার টেনশনে শালা বাপেকেও চিনতে পারিনি, বাপ পাশ দিয়া গেছে, তাও আমি করছি যে কোন শালা ডাকে রে। আরে আল্লাহ, আমি বিয়ার যে আমার এত টেনশন। প্রেম মানুষ যে কি যে নেই করে, প্রেমের টেনশনে আমি শেষ হয়ে যাবো। দেখি আব্বার সাথে তো দেখা করতে যাচ্ছি, গাড়াতে দেখাইলি আরো ভালো হইলি। আব্বা এই যে আসতেছি। আব্বা, আব্বা ডাকলেন কি জন্যে?
কি ব্যাপার তুফান বাপ, তোমার 3-4 দিন ধরে আমি খুঁজে পাচ্ছি নি, তুমি কই আছো আমার? আর তামান এলাকায় দিয়ে আমি কি শুনে বেড়াচ্ছি? হ্যাঁ, কি শুনতেছেন আব্বা? কেডা কি করছে আপনাকে? এই পাড়াপুর কি শুনে বেড়াচ্ছি? হ্যাঁ, এই বয়সে আমি এডি শুনবো? আমি যেন ভাবতেও পারিনি যে আমার সাবাল পাড়াপুর সব কয়ে বেড়াবি। আপনাকে কেডা কি কইছে? একবার খালি কোন, ওর হাত পাও কাটিলে এসে আপনার কাছে দেবো। কেডা কি কইছে আপনি কোন তো তাড়াতাড়ি। ঠেক ঠেক, মানুষের হাত পা কাটা লাগবিলি। তুমি যে কি করতে পারো আমার খুব ভালো করে জানা আছে। তুমি যে মানুষের কিরাম কাটতে পারবে না খুব ভালো করে জানা আছে। নিজে বিয়া খেম ধরার লাগি তুমি পাগল করে দিছো গোটা এলাকার লোক, আমার খুব ভালো করে জানা আছে তুমি হাত পা কিরাম কাটতে পারবে না। তো থাক, ওগুলা বাদ দাও। এলাকার উপর খালি শুনে বেড়াচ্ছি তুমি নাকি বিয়া করার লাগি মানুষের খালি গয়ে বেড়াচ্ছাও। কি কোন আব্বা, আপনি এইসব কথা শুনেছেন? আব্বা যখন শুনতেই পাইছে তাহলে কোবডা এখনই মেরে দি। আব্বা আপনি তো তাহলে জানতেই পাইছেন খবরটা। তোমার কটুকা বয়সে, হ্যাঁ, তোমার মায়েকে আমি শুক্র শুক্র 8 দিন আগে বিয়া করছি, এখনো তোমার নাক চিপলে দুধ বাড়াবি? হ্যাঁ, আর তুমি পামান এলাকা কয়েকবার সব বিয়া করবো বিয়া করবো, তোমার বয়সটা হয়েছে কটুকা? হ্যাঁ, আব্বা আমার না এই 23 বছরের নাক টিপলে দুধ বের হয়। কোন তো আপনার বাপ আমার দাদা কয় বছরে বিয়া করেছিলি? কে বাবা? তা তোমার দাদা তো তখন বিয়া করছিলাম আমি শুনছিলাম 13-14 বছর বয়সকালে সেই সময় বিয়া করছিল। দাদা 13-14 বছরে বিয়া করেছিল, তাহলে আপনি কয় বছরে বিয়া করেছিলেন? বাবা আমার তো মনে হয় যখন আমাকে বিয়া দিয়েছিল আমার বয়স তো 15-16 বছর বয়স হয়েছিল। আচ্ছা, আপনি তাহলে 15-16 বছরে বিয়া করেছিলেন। তাহলে আমার বয়সটা কত একটু মনে আছে কি আপনার? তোমার আর বয়স কত হবে? খুব জোর হলে 23-24 বছর বয়স হবে, এর বেশি তার হওয়ার কথা না। ও, আপনার বাপ আপনি 15-16 বছরে বিয়া করতে পারেন, আর আমার যে বয়স 24 হয়ে গেছে, এটি আপনার 4 চোখে পড়ে না? কি করলো এই ছোট মুখে এত বড় কথা তুই করতে পারলো? আমি ভাবতেও পারিনি যে আমার সাবাল আমাকে এই কথা কবে। হ্যাঁ, এত বড় কথা মানে কইস বেয়াদব সাবাল। এই 24 বছর বয়সে আপনি আমাকে আজকে এসে সর মারলেন। জান, আপনার বিয়া দেওয়া লাগবিলি। আমার বিয়া আমি নিজেই করবো, আমি বাপ ছাড়াই বিয়া করবো, আমি নিজে একাই বিয়া করে আনবো। দেখা দিব আপনার, জান আপনার আমার লাগবিলি। জান সাওয়াল লাখ মারা ভুলি হয়ে গেল নাকি? মা মরা সাওয়াল লাখ 24 বছরে গায়ে হাত দিনে আজকে মারা কি ঠিক হলি কি আমার? খারাপই লাগতেছে একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কি হয়েছে এরকম মন খারাপ করে কথা করছেন? কি হয়েছে? আর দেখুন আপনার বেটাও রাগ করে চলে যাচ্ছে। কি হয়েছে আমার বন্ধুর? কি হয়েছে? ওই কথা কো না বাবা, কে তুমি কি কিছু শুনতে চাও না? আমার সাওয়াল ডাললে আমি কি একটা সমস্যায় পড়ে আছি। হ্যাঁ চাচা, একটু তো শূন্য পারাপুর একটু বিয়ার জন্য যোগ তুলেছে। বিয়ার লাগি পাগল করে ফেলাছে আজকে আমার সরাসরি সাওয়াল আমাকে নিজে আজকে করছে বিয়ার কথা। কি আর কব বাপ, কও সাওয়ালটা লজ্জা সরম মাথা সব খাইছে, আমি ওর বাপ হই সরাসরি আমাকে এসে বিয়ার কথা কয়। কও এই কথা কি মানছে মান কোয়া যাবে না কিছু ডোলডাল খান্দাবি? কও দেখি। চাচা ওই সাওয়াল যা কইছে বিয়া দেন গা, লাভ হবে না আপনারও সাওয়ালেরও। একটা গোপন কথা কই আপনি শুনেন। সাওয়াল যা বিয়া করবে মিয়া একটাই, বাপের সম্পত্তি আছে বাপ নাই। মিয়ার মা ওটা সেই দেখতে সেই। চাচা কি কথা কইলে রে বাবা? মিয়া একটা, মিয়ার মা একলা থাকে, স্বামী গেছে মরি, এই কথা আমি তো তা তো আগে জানিনি। আমাকে সাবালও তো ভেঙ্গে চুরি কিছু কয় না, খালি কয় বিয়া করবো বিয়া করবো। এই কথা করে তো আমি এখনই না বিয়া দিই। হ্যাঁ চাচা, রাজ্য পাবেন, রানী পাবেন, রাজরানী শুদ্ধি পাবেন। আপনি সাওয়ালের ব্যাপারটা ছেড়ে দেন, আমার পুত দেন, সাওয়ালে আমি বুঝাবো না। আপনি তো রাজি আছেন নাকি? হ বাপ হ, সাওয়াল রাজে মানে সাওয়াল না রাজে মানে সাওয়ালের বাপ রাজে আছে। তুমি কি কও না কয় গুলা? চাচা যান যান, বিয়ার আয়োজন করেন তাড়াতাড়ি, যান যান। কি করে যাবা? ঘটনা তাহলে সত্যি সত্যি চাচা। তাহলে যাও, তুমি আমার সাওয়ালে বুঝাতে দাও, আমি এদিকে বিয়ার জন্য প্রস্তুতি নেই। আচ্ছা চাচা যান যান যান, আর দেরিকে দরকার নাই, তাড়াতাড়ি আচ্ছা, তাড়াতাড়ি। আচ্ছা।